यही बार बार सोचता हूँ तन्हा मैं, जो भेजी थी दुआ वो जाके आसमां। সন্তান কালো হওয়ার কারণে বুবলিকে ঘর থেকে বের করে দিলেন শাকিব খান। আজ রাতে এমন এক ঘটনা ঘটেছে যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, বুবলি লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন। তিনি একটাই কথা বলছিলেন, আমার সন্তান যদি কালো হয় এটা কি আমার দোষ? আমি এখানে কি ভুল কাজ করেছি? শাকিবের তো এটা দেখা দরকার। এটা কি তার মেয়ে না নাকি অন্য কারো মেয়ে? তিনি তো জানেন আমি তার কাছ থেকেই এসেছি। আমার মনে হয় শাকিব খানের মাথায় এসব কথা ঢোকাচ্ছে অপু বিশ্বাস। আমি অপু বিশ্বাসকে খুব ভালো করেই চিনি, তারই এসব কাজ। বন্ধুরা, একটি কথা জানলে অবাক হয়ে যাবেন। শাকিব খানকে নিয়ে এই কথাগুলো বলার সময় বুবলি কান্নায় ভেঙে পড়ছিলেন। হ্যাঁ বন্ধুরা, বুবলির সঙ্গে এমনই একটি ঘটনা ঘটেছে। চলুন এখন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো যেখানে বুবলি লাইভে এসে সেই ঘটনাগুলো খুলে বললেন, যে ঘটনাগুলো তার সঙ্গে ঘটিয়েছিলেন শাকিব খান। চলুন সেই লাইভটি দেখে নি তাহলে। আর আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। যদি আমি বিশ্বাস করেছিলাম, সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো, সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি আমি, সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না, বা করোনাতে আমি, কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে, এটা কিন্তু আরও ডেঞ্জারাস ছিল। প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম, এবং সেখানে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয়, বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই মানে আছে না, ফ্রিডমটা আমি দিয়েছিলাম, যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। আমি ভাই কাউকে আমি না পারতো, ওখানে এত বাঙালি কমিউনিটি, এত কিছু, তারপর আমি আমার মতো করে আমি যতটুক, যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক, ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম, আসতাম। আমি জাস্ট না তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না। আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম, যে আমি আছি তোমার পাশে। হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে, ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না, তখন তো আমার কিছু নাই। মানুষের কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয়, যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের, সবার লাইফে কি আমি আছি? তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম। যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি, কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু চিনি না, প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমি হসপিটালে যাচ্ছি, এবং আমার যেদিন আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিলো পৃথিবীতে, বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো, একা একা বাজার, একা একা, আমি 3 তলা একটা বাসায় আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে, ওখানে তো সব বিল্ডিংয়ে লিফট থাকে না, একা একা রান্না করা, একা একা সব কিছু, ওখানে সবাই একাই করে। বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে। আমি তাকে রিচই করতে পারতাম না, এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের, আমার তো ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে বলছে। তো আমার না তখন একটা জিনিস হতো কি ভাই, আছে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম, যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু, আমি তার সাথে আমি সবসময় ছিলাম, সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো, তার মানে কি আমাকে কোনো কিছু, আমি ওখানে রিলেটিভসের পাশে থাকলে তো ব্যাপারটা আরও বেশি স্প্রেড হয়ে যেত, ডাবল হয়ে গিয়েছিল কস্ট। সে হয়তো বা অনেক তাকে, কারণ হয় কি ভাইয়া, আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের উপরই ডিপেন্ডেন্ট থাকবো। দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে,
এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে, আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে, সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা হয়তো কোনো একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো, এবং আপনি যদি বলেন আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে, সে হয়তো কোনো কিছু একটা পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না, আমি আর এসবে নাই, এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি। এবং যাই হোক, আমি না তখন খুব আননোন লাগছিল আবার তাকে, যে এরকম কেন হচ্ছে। দেন অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর, এবং যারা যে দু একজন হয়তো খবর নিত তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু করেন, আপনি কেন এরকম করছেন, বা আপনি একটু, যাই হোক সেই জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোনো একটা কস্টিংয়ের ব্যাপার সে ক্যারি করতে, হয়তো বলার জন্য আপনাদেরকে, হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি। কিন্তু ভাইয়া যদি আমার 100%-এর মধ্যে আমার যেটা আমার কস্ট গিয়েছে, বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিএনবিতে থেকে 1 বছর, এবং সেখানকার খাওয়া দাওয়া, এবং আমার বের হলে, আমার তো তখন গাড়ি নেই, কী ব্যাপার আমার না ভাইয়া মাথার উপর সব কিছু মানে কেমন যেন হচ্ছিল, যে আমার কাজ কি করব, আমার সন্তানকে আমি কিভাবে বড় করব, ওর রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব। আমি তো আমার বাবা মার সাথে থাকতাম, এমনিতেই আমি তাদের কাছে গিলটি, তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি, ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়, হসপিটালে নিতে হয় সব। আমার বাসায় আমি বলছিলাম যে আমি কাজ করব, তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন, তারা দেখবে, কিন্তু কতদিন ভাইয়া, আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে। তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে, এবং আমি বলছিলাম শুধু তুমি, আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো, ওর দায়িত্বটা নাও, ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো, সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো, তাহলে তো আমারও কাজ করতে হয় না। আমি কিচ্ছু পাই সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি, সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি ভাইয়া। আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে যেতাম, কারণ আমি চাইতাম কি ভাইয়া সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক, বন্ডিংটা থাকুক, বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটোবেলার। এবং আমি যেগুলো পোস্ট করি এতেও আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন, আমারও তো ইচ্ছে করে অনেকে, আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি, ঘুরতে যাই ভাইয়া, এটা কি যে কোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, ঘুরতে চাইবে, তাকে নিয়ে খুনসুটি করবে, সেটা যখন আমি দিই তখন অনেকেই বলে যে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন। আরে ভাই আমার সন্তান, আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব না, আমি কোনো কিছু করব না, আপনাদেরও তো সন্তান আছে, আপনারা ঘুরতে যান না, সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন? আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি, আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা বা যেমন কর্ম তেমন ফল। আমি কি করেছি? আমি যে মানুষটাকে বিয়ে করেছি, যার সাথে আমার বেবি হয়েছে, আমি তাকে বিশ্বাস করেছিলাম, সে তাকে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছিল আমার সামনে, আমি সেটাই বিলিভ করেছি, এটাই আমার ফল্ট। তখন ভাইয়া সে কোনো প্রকার কোনো দায়িত্বে নেই, কিছু নেই। হঠাৎ করে আমি দেখলাম গত মাসে সে 50,000 টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট সে অ্যাকাউন্টে পাঠিয়েছে, তাও ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমি জানি না এটা হঠাৎ করে উনি কেন করলে তো তাহলে কন্টিনিউ করতেন, এ মাসে তো হয়নি। হয়তো এটা কি আপনাদেরকে বলার জন্য, যদি আপনারা তাকে জিজ্ঞেস করেন বা কোনো কিছু, সেম আমেরিকার যে একটা কিছুটা কন্ট্রিবিউশন তার ছিল, যেগুলো টুকটাক যেন সে বলতে পারে যে আমি তো করেছি। এটা তো দায়িত্ব না ভাইয়া, যে 3 বছরে আমি হঠাৎ করে একটা কিছু করলাম, সেটা নামমাত্র, কিন্তু আমার বাচ্চাটা কি হসপিটালাইজড হলো, আমার বাচ্চাটার কি লাগছে মান্থলি, আমার বাচ্চাটার কি হচ্ছে, বা ও হঠাৎ করে যখন আমি ভাই এই সোশ্যাল মিডিয়ার আপনারা ছবির কথাগুলো বলছেন, আমি তাকে নিয়ে যেতাম, আমি যখন সে বলতো হ্যাঁ ঠিক আছে শেহজাদ আসুক বা করুক, তখন হুট করে আমি যখন তাকে নিয়ে যেতাম, আমি একটু ছবি তুলতাম, আমি চাইতাম যে বাবার সাথে যেন বাবাকে নিয়ে তার কোনো বিদ্রূপ ধারণা না থাকে, সন্তানের অ্যাটলিস্ট। আমি ওগুলো যখন শেয়ার করতাম, আমি যখন দিতাম, সে হঠাৎ করে হয়তো ইউনিমার্টে নিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে, ধুমধাম হয়তো যাচ্ছে ওখানে, যে হয়তো কিছু জিনিস হয়তো ওকে কিনে দিচ্ছে, এবং এরপরে আর কোনো হয়তো খবর নাই, আবার 6 মাস। তো ওই দায়িত্বগুলো তো আমার পালন করতে হয় ভাই, আমি কাজ না করলে কিভাবে করব। এবং আমি যখন আমার কাজের শুটিংয়ের জায়গাগুলোতে, আপনি দেখেন জয় ভাই, সে যখন 2022 সালের সে যখন আমেরিকাতে ছিল, 2021 সালের শেষে যখন গেল আমেরিকাতে, নট আ সিঙ্গেল মোমেন্ট ভাই, আমিও তো আমেরিকাতে, তার কিছুদিন পর আমি ঢালিউড অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছিলাম, তখন কিন্তু তারপরও সে আবার খুব রেসপেক্ট দিয়ে হ্যাঁ আমি আসছি, সব কিছু মিলে সে আমাকে নিয়ে, যে যখন আপনার টাইম স্কোয়ারের ছবিগুলো দেখেন, সে ঘুরছে, কথা বলছে, এই করছে, একদম নর্মাল। বন্ধুরা, ভিডিওটির মধ্যে আপনারা বুঝতেই পেরে গেলেন যে নায়িকা বুবলির সাথে কি এমন ঘটনা ঘটেছে। সত্যিকারের
এখানে দেখলে জানতেই পারা যায় যে নায়িকা বুবলির যে মেয়েটা হয়েছে সেটা শাকিব খানেরই মেয়ে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটি ছড়ানো হচ্ছে সেটা কিন্তু একেবারেই সবে তথ্য ভালোভাবে দিতে পারছে না, যেটা একটা স্পষ্ট ঘটেছে ঘটনাটি বা শাকিব খান এমন কোনো কথা বলেছে এটা এখনও মেলানো যায়নি। বন্ধুরা, এমন কোনো তথ্য আমাদের সামনে এলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।